প্রয়াত মন্ত্রী ফয়জুর রহমানের স্মরণে ধর্মনগরে স্মরণ সভা। উপস্থিত মানিক সরকার। সদ্য প্রয়াত প্রাক্তন মন্ত্রী ফয়জুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এক স্মরণ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ, বিধায়ক ইসলাম উদ্দিন, ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায়, জেলা সম্পাদক অভিজিৎ দেব সহ দলের একাধিক নেতাকর্মী ও শুভানুধ্যায়ী। স্মরণ সভা শুরুতেই প্রয়াত ফয়জুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন হয়। পরে 1 মিনিট নীরবতা পালন করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। সভায় বক্তারা ফয়জুর রহমানের দীর্ঘ রাজনৈতিক জীবন, জনমুখী কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের প্রতি তার নিষ্ঠার কথা স্মরণ করেন। বক্তাদের বক্তব্যে উঠে আসে, তিনি শুধু একজন জনপ্রতিনিধি ছিলেন না, বরং মানুষের সুখ দুঃখের সঙ্গী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক ক্ষেত্রে তার অবদান আজও মানুষের মনে অম্লান হয়ে রয়েছে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বলেন, ফয়জুর রহমান ছিলেন একজন আদর্শনিষ্ঠ ও সংগ্রামী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি আজীবন সাধারণ মানুষের অধিকার ও কল্যাণের জন্য কাজ করেছেন। তার আদর্শ কর্মধারা আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন। অন্যান্য বক্তারা প্রয়াত নেতার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। স্মরণ সভায় বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানটি প্রয়াত নেতার স্মৃতিচারণ ও তার আদর্শকে সামনে রেখে এগিয়ে চলার অঙ্গীকারের মধ্য দিয়ে সমাপ্ত হয়। ব্যুরো রিপোর্ট আর.এ. ধর্মনগর। শ্রদ্ধা জানাবার জন্য এবং তার কথাই আমরা এখানে আলোচনা করেছি সবচেয়ে বেশি। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সুদৃঢ় করার মাধ্যমে শ্রমিক, কৃষক, বেকার, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু তাদের জীবনের যে মৌলিক সমস্যাগুলি, এগুলো সমাধানের সংগ্রামকে সংহত, সুদৃঢ়, সম্প্রসারিত করবার ডাক দিয়ে গেছে এবং আমাদের দেশের ক্ষমতা থেকে শোষকদের স্বার্থের যারা প্রতিনিধি, টাটা, বিড়লা, ডালমিয়া, সিঙ্গানিয়া, মফতলাল জৈন, রিলায়েন্স, আম্বানি, তাদেরকে সরিয়ে শ্রমিক, কৃষকের স্বার্থের রক্ষক যারা, তাদেরকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম সুদৃঢ় করার ডাক দিয়ে গেছে। এটাই আমরা আলোচনা করেছি। শুধু ফুল বেলপাতা দেওয়ার জন্য আমরা আসিনি, এই কথা স্মরণ করিয়ে দিয়ে সামনের দিনে বিশেষ করে ত্রিপুরায় যে ফ্যাসিবাদী আক্রমণ চলছে, ভোটের অধিকার হরণ করে নিয়েছে, ভোটকে প্রহসনে পরিণত করেছে, একে প্রতিহত করার জন্য লড়াইটাকে তীব্র, তীক্ষ্ণ, প্রসারিত করতে হবে। ঠিক আছে। আজকে আমরা দেখতে পেলাম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এসেছিলেন। কী বিষয় নিয়ে আজকে আপনাদের শতবার্ষিকী দিনে? আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন, সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির প্রাক্তন সদস্য, বিগত বামফ্রন্ট মন্ত্রিসভার সদস্য ছিলেন, জননেতা, মানুষের নেতা কমরেড ফয়জুর রহমান প্রয়াত হয়েছেন। ফয়জুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজকে আমরা সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে এখানে স্মরণ সভার আয়োজন করেছিলাম। এই স্মরণ সভাতে ব্যাপক অংশের মানুষ, দলমত নির্বিশেষে এবং নাগরিক সমাজ থেকেও কমরেড ফয়জুর রহমানের এই স্মরণ সভাকে স্মরণীয় করে রাখার জন্য উপস্থিত হয়েছে। আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম সিপিআইএম প্রাক্তন পলিট ব্যুরো সদস্য, বামফ্রন্ট মন্ত্রিসভার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, যার সাথে দীর্ঘ রাজনৈতিক সম্পর্ক ছিল কমরেড ফয়জুর রহমানের, প্রশাসনিক কাজেও একসাথে কাজ করেছেন। এই অভিজ্ঞতা জনগণের সামনে তুলে ধরবার জন্য, মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্যই আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তিনি অত্যন্ত আন্তরিকভাবেই গতকালই ধর্মনগরে এসে পৌঁছেছেন। ধর্মনগরে এসে তিনি প্রথমেই প্রয়াত কমরেড ফয়জুর রহমানের বাসভবনে যান, তার পরিবার পরিজনদের সাথে দেখা করেন, কথা বলেন এবং তাদেরকে আশ্বস্ত করেন বামফ্রন্ট সরকার না থাকলেও রাজ্যে বামফ্রন্ট রয়েছে, বামফ্রন্ট
তিনি যে আদর্শ নিয়ে লড়াই করেছেন মানুষের জন্য, সেই আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে ফয়জুর রহমানকে বাঁচিয়ে রাখবেন। তারপরে তিনি গিয়েছেন কুর্তিতে, সেখানে সাধারণ মানুষ যখন জেনেছেন তিনি কুর্তিতে এসেছেন, ব্যাপক অংশের মানুষ সেখানে উপস্থিত হয়ে তাকে অভিনন্দিত করেছেন। মানুষ তাদের যে বক্তব্য, তাদের যে অভিজ্ঞতা এই বিগত 8 বছরে বিজেপি শাসনে, সেগুলো তুলে ধরবার চেষ্টা করেছেন এবং তারাও প্রতিজ্ঞাবদ্ধ এই পরিস্থিতি থেকে তারা উত্তরণ চান। সেই জন্য বামফ্রন্ট যাতে আরও বেশি করে মানুষের পাশে থেকে মানুষকে সাথে নিয়ে মানুষের জন্য যে লড়াই, সেই লড়াইয়ে যাতে তারা নেতৃত্ব দেন। সেখান থেকে তিনি গিয়েছেন আগর প্রসেসিং সেন্টার ফুলবাড়িতে, সেখানে গিয়ে তিনি অভিভূত হয়েছেন এই রাজ্যে এই একটি শিল্প যাকে ভিত্তি করে হাজার হাজার মানুষ তার জীবিকা নির্বাহ করছেন। আগামী দিনে এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি যথেষ্টভাবে তার দিক থেকে যে সুযোগ রয়েছে সম্প্রসারণের, তিনি সেগুলো সম্প্রসারিত করবেন। তিনি সেখান থেকে অভিজ্ঞতাও নিয়েছেন এবং তিনি আশ্বস্ত করে এসেছেন আবার যখন ধর্মনগর আসবেন তখন তিনি আরও বেশি সময় নিয়ে শুধু এই আগর প্রসেসিং সেন্টার না, অন্যান্য যারা এই আগর শিল্পের সাথে শ্রমিক যারা রয়েছে তাদের সাথেও কথা বলবেন, তাদের অভিজ্ঞতা নেবেন। আজকে আমরা দেখেছি শুধু উত্তর ত্রিপুরা জেলা না, 19 জেলা থেকেও ব্যাপক অংশের মানুষ এই কর্মসূচিতে উপস্থিত হয়েছেন। আমরা সকলকে সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে, সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা বৈপ্লবিক অভিনন্দন জ্ঞাপন করছি এবং সবশেষে প্রয়াত কমরেড ফয়জুর রহমান, তার প্রতি শ্রদ্ধা, তার পরিবার পরিজনদের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ধন্যবাদ। আপনার পরিচয়? আমি সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত।